ধর্ষণকাণ্ডে অভিযুক্ত নিমাই দাস আদালতে দোষী সাব্যস্ত। আদালতের রায়ে পাষণ্ডর 10 বছরের জেল সহ জরিমানা। এই রায়ে বিলোনিয়া থানাধীন দক্ষিণ সোনাইছড়ি এলাকায় স্বস্তির বাতাবরণ। গত 2020 সালের 30 আগস্ট বিলোনিয়া থানাধীন দক্ষিণ সোনাইছড়ি এলাকার 35 বছরের বয়সী গৃহবধূ ধান খেতে কাজ সেরে বাড়িতে ফেরার পথ আটকে নিমাই দাস জবরদস্তি করে নিয়ে যায়। পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে গিয়ে জোর করে ধর্ষণ করে, ফলে ওই গৃহবধূ অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পর কোনো ক্রমে বাড়িতে এসে গৃহবধূর স্বামীর কাছে ঘটনার বিস্তারিত জানায়। ঘটনার দিন রাতে অভিযুক্ত নিমাই দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ জানিয়ে বিলোনিয়া মহিলা থানায় মামলা দায়ের করে ধর্ষিতা গৃহবধূ। মামলার নম্বর 44/2020। মামলা হওয়ার পরিপ্রেক্ষিতে পুলিশ সেদিন রাতেই দক্ষিণ সোনাইছড়ি এলাকা থেকে গ্রেপ্তার করে অভিযুক্ত নিমাই দাসকে। এরপর বিলোনিয়া মহিলা থানার ওসি তথা তদন্তকারী অফিসার স্বপ্না ভৌমিক তদন্তক্রমে আদালতে চার্জশিট জমা দেয়। এরপর আদালতে 14 জনের সাক্ষ্য বাক্য গ্রহণের পর অভিযুক্ত নিমাই দাস দোষী সাব্যস্ত হয় এবং আদালত এই পাষণ্ডকে 10 বছরের সশ্রম কারাদণ্ড সহ জরিমানা করে। তার জমিতে কাজ সেরে আসার পথে বিকাল 5:30 সময় তাকে জোরপূর্বক আটক করে তাকে ধর্ষণ করে। এই ধর্ষণের মামলা দেওয়ার পরে মাননীয় আদালতে চার্জশিট দাখিল করেন বিলোনিয়া ওমেন থানার দারোগাবাবু মহিলা স্বপ্না ভৌমিক মহোদয়া। তো আসামি নিমাই দাসের বিপক্ষে টোটাল 14 জন সাক্ষী মাননীয় আদালত গ্রহণ করেন। 14 জন সাক্ষীর মধ্যেই নিমাই দাসের দোষ প্রমাণিত হয়। প্রমাণিত হওয়ার পরে 30/3/2024 তারিখ মাননীয় আদালত নিমাই দাসকে 10 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ ঘোষণা করেন এবং আর্থিক জরিমানা করেন। ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত পাষণ্ড নিমাই দাসের আদালতে সাজা ঘোষণা হওয়ার পর সন্তোষ ব্যক্ত করেছে ধর্ষিতা গৃহবধূর পরিবার। সেই সাথে এই রায়ে বিলোনিয়া থানাধীন দক্ষিণ সোনাইছড়িতে স্বস্তির বাতাবরণ পরিলক্ষিত হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।